আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি অপরাধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। জানিয়ে দেব ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হিজবুল্লাহর হামলা। জানিয়ে দেব বৈরুতের ভয়াবহ হামলার পর থেকে নিখোঁজ রয়েছেন ইরানের কুদস ফোর্সের প্রধান। এদিকে লেবাননে 24 ঘন্টায় 150 নিশানায় ইসরায়েলের হামলা। সর্বশেষ জানিয়ে দিব ধেয়ে আসছে মিল্টন বড় হারিকেনের আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি অপরাধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন তার দেশের পক্ষ থেকে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল পশ্চিম এশিয়া অঞ্চল জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য বন্ধ করা এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা। তিনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফের সঙ্গে এক টেলিফোন আলাপে এই কথা জানিয়েছেন। ইরান গত মঙ্গলবার রাতে ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি এবং গোয়েন্দা সেন্টার লক্ষ্য করে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং এসব ক্ষেপণাস্ত্রের 90% কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে তেহরান জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের পাশবিক লাগাম টেনে ধরা, গোটা অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা প্রতিহত করা এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পেজেশকিয়ান ডাচ প্রধানমন্ত্রীকে বলেন, জাতিসংঘ ও ঘোষণা এবং আন্তর্জাতিক আইনি কাঠামো এর মধ্যে থেকে ওই হামলা চালানো হয়েছে এবং এই অভিযানে শুধুমাত্র সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে টার্গেট করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, পাশ্চাত্যের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতি দেওয়ার কারণে তার দেশ তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়া থেকে বিরত ছিল, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে বাধ্য। ইসরায়েল গাজায় যুদ্ধে পরাজয়ের গ্লানি ধামাচাপা দিতে হানিয়াকে তেহরানে হত্যা করে বলে জানান পেজেশকিয়ান। গত 31 জুলাই প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে এসেছিলেন। গুপ্ত হত্যার শিকার হয়েছেন ইসমাইল হানিয়া। ফোন আলাপে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ বিশ্বাস করে পশ্চিম এশিয়া অঞ্চলে নতুন করে কোনো উত্তেজনা সহ্য করার অবস্থায় নেই। তিনি সকল পক্ষকে উত্তেজনা প্রশমন করার আহ্বান জানিয়েছেন। ডিক শুফ দাবি করেন, নেদারল্যান্ডসের গাজা উপত্যকা এবং লেবাননের যুদ্ধবিরতির প্রতিষ্ঠার জন্য ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হিজবুল্লাহর হামলা। ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় রোববার সারা রাত রকেট হামলা চালিয়েছে লেবাননের ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহ। রাষ্ট্রটি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত রাতে হাইফাকে লক্ষ্য করে অন্তত 120টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। হাইফার প্রশাসনিক কর্মকর্তা জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ইসরায়েলের গুরুত্বপূর্ণ এই বন্দর শহরে এই প্রথম হামলার ঘটনা ঘটল। এবার এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে অবশ্য 115টি রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলেছে আইডিএফ। তবে 5টিকে ধ্বংস করা যায়নি। এই 5টি রকেটের আঘাতে হাইফায় আহত হয়েছেন অন্তত 8 জন এবং তাদের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবাইকে শহরের রামবাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রকেটের হামলার জেরে হাইফার বন্দরে থাকা কয়েকটি নৌকায় আগুন ধরে গেছে। এছাড়া কয়েকটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। হাইফার মেয়র ইয়োনা ইয়াহাব বলেন, সোমবার ভোরে রকেটের আঘাতে বিধ্বস্ত এলাকাটি সাবমেরিন পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন, এই প্রথম হাইফায় সত্যিকারের ধ্বংসাত্মক হামলার ঘটনা ঘটল এবং আমি আশা করছি এটাই শেষ হামলা হবে। হাইফায় যা যা ধ্বংস হয়েছে তা মেরামত করা হবে। পৌরসভার লোকজন এই মেরামতের কাজ দেখভাল করবে। হামলার দায় স্বীকার করে সোমবার সকালে একটি বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। সেখানে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি অভিযানের প্রতিবাদে এই রকেট হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এদিকে বৈরুতে ভয়াবহ হামলায় নিখোঁজ রয়েছেন ইরানের কুদস ফোর্সের প্রধান।
লেবাননের রাজধানী বৈরুতে গত বৃহস্পতিবার ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে ইরানের এলিট ফোর্স কুদস বাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানির খোঁজ পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সোমবার ইরানের 2 সিনিয়র নিরাপত্তার কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। একজন কর্মকর্তা বলেছেন, গত মাসের শেষের দিকে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর ইরানের কুদস বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি লেবাননে গিয়েছিলেন। গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকে তিনি যোগাযোগের বাইরে রয়েছেন। ওই কর্মকর্তা আরও বলেছেন, লেবাননে যাওয়ার পর ইসমাইল কানি বৈরুতের দক্ষিণ শহরতলিতে ছিলেন, যা দাহিয়েহ নামে পরিচিত। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় হিজবুল্লাহ সিনিয়র নেতা হাশেম শফিউদ্দিনকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। শফিউদ্দিন একটি বাংকারে হিজবুল্লাহ নেতাদের একটি বৈঠকে যোগদান করছিলেন। সেই সময় বিমান হামলার ঘটনা ঘটে। তবে ইরানের নিরাপত্তার কর্মকর্তা বলেছেন, ইসমাইল সেখানে শফিউদ্দিনের সাথে বৈঠক করছিলেন না। হিজবুল্লাহর একজন কর্মকর্তা বলেছেন, অব্যাহত ইসরায়েলি হামলার কারণে দাহিয়েহ যখন আক্রমণ করছে তখন উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না। অনুসন্ধান শেষ হলেই কেবল শফিউদ্দিনের ভাগ্যে কি আছে তা ঘোষণা করবে হিজবুল্লাহ। শফিউদ্দিন হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়। গত 27 সেপ্টেম্বর দাহিয়েতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। ইরানি কর্মকর্তা বলছেন, ইরান এবং হেজবুল্লাহর কুদস বাহিনীর প্রধান ইসমাইল কানির সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়নি। ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানোর সময় দাহিয়েহতে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করছে হিজবুল্লাহ। এদিকে লেবাননে 24 ঘন্টায় 150 নিশানায় ইসরায়েলের হামলা। গাজার পর এবার লেবাননে অভিযান শুরু করছে ইসরায়েল। দেশটিতে একের পর এক হামলা চালিয়ে আসছে তারা। গত 24 ঘন্টায় লেবাননে 150টিরও বেশি নিশানায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইডিএফ জানিয়েছে, স্থল অভিযানে চলাকালে রোববার তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের 150টিরও বেশি নিশানায় হামলা চালিয়েছে। এছাড়া তারা হিজবুল্লাহ শক্ত ঘাঁটি দাহিয়েহ বেশ কয়েকটি ভবনের কাছাকাছি বেসামরিক লোকদের জন্য আরও সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন। এই এলাকাটি লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত। সামরিক নৌবাহিনী জানিয়েছে, প্রতিরক্ষা বাহিনীর 98 এবং 36 ডিভিশনের সেনারা অভিযান চালিয়ে অস্ত্রাগার, টানেল এবং হিজবুল্লাহর অন্যান্য স্থাপনা ধ্বংস করে দিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন ধরনের গ্রামে এই ধরনের হামলা চালানো হয়েছে। এদিকে ধেয়ে আসছে মিল্টন, বড় হারিকেনের আশঙ্কা। হেলেনের পর এবার ধেয়ে আসছেন মিল্টন নামের আরেক ঘূর্ণিঝড়। এর ফলে বড় হারিকেনের আশঙ্কা করা হচ্ছে। আজ সোমবার 7 অক্টোবর সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের মাঝামাঝি সময় ফ্লোরিডা উপকূলে একটি আঘাত হানতে পারে। আঘাত হানার আগে এটি দ্রুত বড় হারিকেনে রূপ নিতে পারে। সোমবার এই বাসিন্দাদের বিষয়ে সতর্ক করা হয়েছে। মিয়ামি ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, রোববার ভোরে একটি ফ্লোরিডার টেম্পা থেকে প্রায় 1885 কিলোমিটার এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থান করছিল। পরে এটি প্রতি ঘন্টায় 7 কিলোমিটার বেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল। এখন এটি 95 কিলোমিটার বেগে ঘুরপাক খাচ্ছে। ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস জানান, মিল্টন কোথায় আঘাত করবে তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে এটি ফ্লোরিডায় আঘাত হানবে। সম্ভাব্য অঞ্চলগুলোর বাসিন্দারা সোম ও মঙ্গলবারের মধ্যে বাধ্যতামূলকভাবে এই স্বেচ্ছাসেবীদের মাধ্যমে নিরাপদে সরিয়ে নেওয়া হবে।